আজ একটা শুভ দিন, 2রা মে, ভগবান শঙ্করাচার্যের শুভ জন্মতিথি। ভারতভূমিতে শঙ্করের আবির্ভাব এক মহাজ্যোতিষ্কের দিব্যাবতরণ স্বরূপ। যদিও তিনি বুদ্ধদেবের তিরোভাবে প্রায় 1200 বৎসর পরে জন্মগ্রহণ করেন, তথাপি তার অভ্যুত্থান হয়েছিল এক মহা ধর্ম বিপ্লবের মধ্যে, যখন বিকৃত বৌদ্ধ ধর্মের নিরস্বর বা শূন্যবাদের বাহ্যাম্বর স্বরপূর্ণ আচার অনুষ্ঠানের প্লাবনে সনাতন বৈদিক ধর্ম বিলুপ্ত প্রায় হতে বসেছিল। ঠিক সেই বিপ্লব বিক্ষুব্ধ সমাজে ও অধ্যাত্ম গগনে সহস্রাংশ ন্যায় উদিত হয়ে তিনি ভারতবাসীর মনে আত্মসম্মিত ফিরিয়ে এনে তাদের একান্ত নিজস্ব বৈদিক কৃষ্টিধারায় পুনঃ প্রতিষ্ঠিত করেছেন ও জগতের আধ্যাত্মিক মন্দিরে এক অভিনব আলোকবার্তা জেলে দিয়ে গেছেন। আচার্য শঙ্কর দক্ষিণ ভারতের কেরল প্রদেশের কালাডি নামক 788 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সতী, পিতার নাম শিবগুরু। তারা উভয়ই অত্যন্ত শিবভক্ত ছিলেন। বাল্যজীবন গুরুগৃহে শিক্ষা। আচার্য এক দিব্য ঐশী শক্তি নিয়েই জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম উন্মেষ থেকেই তার মধ্যে এক অভূতপূর্ব প্রতিভার বিকাশ ঘটে এবং তারই ফলে তিনি পুরাণাদি পাঠে আগ্রহীশীল হন ও নিজের চেষ্টায় বেদ, বেদান্ত ও উপনিষদের বহু শ্লোক কণ্ঠস্থ করে ফেলেন। 3 বছর বয়সে তার চূড়াকরণ হয় এবং কিছুদিন পরেই তার পিতৃবিয়োগ ঘটে। কিন্তু মায়ের ঐকান্তিক চেষ্টায় শঙ্করের অধ্যয়ন রীতিমতো চলতে থাকে। তার 5 বছর বয়সে উপনয়ন হয়। 7 বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থেকে বেদ, উপনিষদ, সাংখ্য, পাতঞ্জল, বৈশেষিক প্রভৃতি শাস্ত্রের পাণ্ডিত্যে তিনি বৃহস্পতি তুল্য হয়ে ওঠেন। পরে গুরুগৃহের থেকে ফিরে এসে তিনি কিছুদিন প্রগাঢ় মাতৃসেবায় নিযুক্ত হন। মাধবাচার্যের বিখ্যাত শঙ্কর দিগ্বিজয় নামে পুস্তকে কথিত আছে যে এই সময় একদিন তার মাতা দূরবর্তী পূর্ণা নদী থেকে জল আনতে গিয়ে পথিমধ্যে মূর্ছিত হয়ে পড়েন। মাতার দুঃখে তিনি অতিশয় দুঃখিত হন ও শিবের উপাসনা করেন। ফলে শিবের বরে পূর্ণা নদীর স্রোত পরিবর্তিত হয়ে তার গৃহের নিকট দিয়ে প্রবাহিত হয়। এই অলৌকিক ঘটনায় কেরল দেশের তৎকালীন রাজা রাজশেখর স্বয়ং শঙ্করের গৃহে আসেন এবং তাকে বহু রত্নালঙ্কার উপঢৌকন দিতে চান, কিন্তু শঙ্কর সেই সমস্তই প্রত্যাখ্যান করেন। 8 বছর বয়সে তার বিবাহের প্রস্তাব আসে, কিন্তু তিনি আদৌ সম্মতি হননি। আমার আয়ু মাত্র 16 বছর, আমি জন্ম সন্ন্যাসী। এরপরেই তিনি সন্ন্যাস গ্রহের সংকল্প করেন এবং মাতার অনুমতি চান। মায়ের অনুমতি পেয়ে তিনি 8 বছর বয়সে গৃহত্যাগ করেন। পদব্রজে নর্মদা নদীর তীরে অদ্বৈতবাদী গোবিন্দপাদের কাছে আসেন ও বলেন, প্রভু, আমাকে ব্রহ্মজ্ঞানের সন্ন্যাস দিয়ে চরিতার্থ করুন। গুরুর নির্দেশক্রমে তিনি প্রথমে কাশীধামে আসেন। সেখানে তৎকালীন পণ্ডিতগণের সঙ্গে অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেন এবং শঙ্করের অপূর্ব প্রতিভায় মুগ্ধ হয়ে সেখানে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন। কিছুকাল পরে শঙ্কর উত্তর পথে যাত্রা করে বহু তীর্থ পর্যটন করতে করতে অবশেষে হিমালয় পর্বতে ব্যাসের পূর্ণ আশ্রম বদ্রিকা আশ্রমে উপনীত হন। হিমালয়ে সেই নির্জন স্বর্গীয় পরিবেশে বসেই তিনি ঐতিহ্য প্রসিদ্ধ ব্রহ্মসূক্ত ভাষ্য, উপনিষদ ভাষ্য, গীতা ভাষ্য, সর্ববেদান্ত সিদ্ধান্ত, সনস্সু জাতীয় ভাষ্য ও অন্যান্য অসংখ্য গ্রন্থাদি এবং বিভিন্ন ছন্দে বহু স্তব স্তোত্র আদি প্রণয়ন করেন। শঙ্কর দিগ্বিজয়ে বেরিয়ে প্রথমে প্রয়াগে যান। সেখানে পণ্ডিত প্রবর কুমারিল ভট্টের সঙ্গে সাক্ষাৎ করেন।
ভট্টপাদ তখন গুরুদ্রোহের অপরাধে তুষানলে দেহত্যাগের উদ্যোগ করছিলেন। ভট্টপাদ শঙ্করকে অনুরোধ করেন তৎকালীন মিথিলায় মাহিষ্মতি নগরে দুর্ধর্ষ কর্মকাণ্ডী পণ্ডিত মণ্ডন মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করতে। শঙ্কর তৎক্ষণাৎ স্বীকৃত হন, কিন্তু প্রয়াগ থেকে মিথিলার দূরত্বের কথা চিন্তা করে তিনি যোগবলে আকাশ মার্গে মাহিষ্মতিনগরে মণ্ডন মিশ্রের প্রাসাদে এসে উপস্থিত হন। কথিত আছে যে মণ্ডন মিশ্রের দাস দাসীগণ এমনকি পোষা পাখিগুলোও মুখে মুখে শাস্ত্র আলোচনা করত। শঙ্কর যখন মণ্ডারের প্রাসাদে উপস্থিত হন তখন তিনি রুদ্ধদ্বার কক্ষে পিতৃশ্রাদ্ধ করছিলেন। শঙ্কর বহির্দেশে দীর্ঘকাল অপেক্ষা করে অধৈর্য হয়ে পুনরায় যোগবলে শ্রাদ্ধস্থলে গিয়ে উপস্থিত হন। মণ্ডন শ্রাদ্ধবাসরে হঠাৎ মণ্ডিতকে স্বল্পবয়স্ক ওই জ্যোতিকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পরস্পরের মধ্যে বাকবিতণ্ডা হয়। শঙ্কর বলেন, মণ্ডন, তোমার কাছে ভিক্ষা করতে আসিনি, এসেছি তোমার তর্কযুদ্ধে পরাস্ত করতে। মণ্ডন পত্নী উভয় ভারতী শাস্ত্র জ্ঞানে সরস্বতী সমতুল্য ছিলেন। তার মধ্যস্থতায় মণ্ডন ও শঙ্করের মধ্যে 6 দিন ব্যাপী ঘোরতর শাস্ত্রযুদ্ধ হয়। অবশেষে মণ্ডন পরাজিত হন। স্বামী পরাজিত হলে উভয় ভারতী শঙ্করকে বলেন, স্বামী ও স্ত্রী উভয়কেই না পরাজিত করতে পারলে সম্পূর্ণ পরাজয় হয় না। শঙ্কর উভয় ভারতীর সঙ্গে শাস্ত্রযুদ্ধে সম্মত হলেন, কিন্তু উভয় ভারতী শঙ্করের অজ্ঞাত গৃহস্থ আশ্রম সম্বন্ধে নানা প্রশ্ন করেন। শঙ্কর উত্তরদানের জন্য কয়েকদিন সময় নেন। তিনি আকাশমার্গে যোগবলে উঠেন ও দেখেন দূরে মগধের অমরক রাজার মৃতদেহ বাহিত হচ্ছে। শঙ্কর সেই মৃতদেশে প্রবেশ করেন। রাজা পুনর্জীবিত হয়ে ওঠেন। তখন সেই রাজদেহে কিছুদিন অবস্থান করে তার অজ্ঞাত শাস্ত্রের সমস্ত খুঁটিনাটি শিখে নেন। পরে রাজাকে পুনরায় মৃত অবস্থায় রেখে শঙ্কর তার নিজ দেহে প্রবেশ করেন এবং উভয় ভারতীকেও তর্কযুদ্ধে পরাস্ত করেন। পরে মণ্ডন মিশ্র শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন। তার নাম হয় সুরেশ্বরাচার্য। এই সময় যোগবলে শঙ্কর জানতে পারেন যে তার মাতা মৃত্যুশয্যায় শায়িত। তিনি তৎক্ষণাৎ যোগবলে মগধ থেকে তার জন্মস্থান কেরলে উপস্থিত হন এবং মাতার যথাসাধ্য সেবা শুশ্রূষা করেন। মৃত্যুকালে মাতাকে তার ইষ্টমূর্তি দর্শন করান এবং শঙ্করের গৌরবে ঈর্ষাবশত তার গ্রামবাসী কেউই তার মাতার সৎকারে সাহায্য করতে আসেনি। অগত্যা শঙ্কর একাই মাতার শবদেহ বহন ও দাহন করে। মাতার পৌরলৌকিক ক্রিয়াদি নিষ্পন্ন করে শঙ্কর পুনরায় পদ্মপাদ, হস্তমলক, তটকাচার্য, সুরেশ্বরাচার্য, সমিতপাণি ইত্যাদি তার শ্রেষ্ঠ শিষ্যগণকে সঙ্গে নিয়ে ভারতের অবশিষ্ট স্থানে ভ্রমণ এবং তর্কযুদ্ধে বাহির হন। শঙ্কর কাশ্মীরের প্রসিদ্ধ সারদা মঠে কিছুকাল অবস্থান করেন এবং তৎকালীন তক্ষশিলার অসাধারণ পণ্ডিতগণকে শাস্ত্রযুদ্ধে পরাস্ত করেন। কাশ্মীর থেকে বেরিয়ে তিনি হিমালয়ের কেদারনাথে আসেন। এই কেদারনাথেই তিনি 32 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। চারিধাম দশনামী সম্প্রদায় শঙ্করের দিগ্বিজয়কালে ভারতের বিভিন্ন স্থানে 4টি মঠ স্থাপন করেন। মহীশূরের অন্তর্গত তুঙ্গভদ্রা নদীর তীরে শৃঙ্গেরি মঠ, দ্বারকায় গোমতী নদীর তীরে সারদা মঠ, পুরীতে সমুদ্র কূলে গোবর্ধন মঠ ও বদ্রীনাথে অলকানন্দ তীরে যোশী বা জ্যোতির্মঠ স্থাপন করেন। শঙ্করই সর্বপ্রথম মঠ নিয়ন্ত্রণ বিধি রচনা ও সন্ন্যাসী ভেদে দশনামী সম্প্রদায় গঠন করেন। তীর্থ, বন, অরণ্য, গিরি, পুরী, ভারত, পর্বত, সাগর, সরস্বতী ও আশ্রম, এই 10টি দশনামী সম্প্রদায়ের পদাপি। শঙ্করের অধ্যাত্মবাদ শঙ্কর প্রবর্তিত দার্শনিক তত্ত্ব ও অদ্বৈতবাদ নামে খ্যাত। এর প্রধান উপজীব্য বেদান্ত ও উপনিষদ। বেদের জ্ঞানকাণ্ডকেই বেদান্ত বলা হয়। চতুর্বেদের অন্তর্ভুক্ত তত্ত্বমসি, অহং ব্রহ্মাসি প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম, এই 4ই মহাকাব্যের প্রতিপাদ্য জীবব্রহ্মের ঐকান্তিক অভেদ দর্শন তত্ত্বের অভিনব দার্শনিক
রূপায়ণে শঙ্কর প্রচারিত অদ্বৈতবাদ। যাহা বড়, যাহা মহান, যাহা বাধারহিত, যাহা মহত মহিয়ান, তাহাই ব্রহ্ম। শঙ্কর বলেছেন, বস্তুর সিদ্ধি জ্ঞানের দ্বারাই সাধিত হয়। ঘট আছে, বলা যায় ঘটের জ্ঞান আছে বলেই সে বিষয়ে জ্ঞানের ব্যভিচার হয়ে তা অসৎ, যাতে জ্ঞানের ব্যভিচার হয় না তাই সৎ। আত্ম উপলব্ধির জন্য তার আকাঙ্ক্ষা ও নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি আসে। চিত্তশুদ্ধির পরেই পরম জ্ঞান শতপুত্রে স্ফূর্ত হয়। তদ অবস্থায় স্বরূপবোধের উদ্ভব হয় ও তদ্বারা দেহ ইন্দ্রিয়াতীতে আত্মার অভেদ বুদ্ধি চলে যায় এবং মানুষ স্বস্বরূপ ভূমা চৈতন্যের অধিকার লাভ করে। তখন সুতীব্রভাবে অনুভব করতে পারে চিদানন্দ স্বরূপ শিবহম শিবহম। বিভিন্ন ধরনের অসংখ্য স্তোত্রাদির মাধ্যমে আচার্য শঙ্কর অদ্বৈত তত্ত্বমূলক ও বৈরাগ্য দীপক বহু অমূল্য বাণী ছন্দবদ্ধ করে গেছেন। তা থেকে অত্যন্ত কয়েকটি বাণী এখানে উদ্ধৃত করা গেল। শঙ্কর তার প্রসিদ্ধ সর্ববেদান্ত সিদ্ধান্তে গ্রন্থে বলেছেন, একমাত্র ব্রহ্মই নিত্য, অন্য সব অনিত্য জানবে। এই বিচারের নাম নিত্যানিত্য বস্তু বিবেক। এই নিত্যানিত্য ভেদ জ্ঞান থেকেই পুষ্পমাল্য, চন্দন, স্ত্রী প্রভৃতিতে জ্ঞানী পুরুষের বিরক্তি জন্মে। যৌবন, মদগর্ব, গুরুজন অবমাননা ও মর্যাদা লঙ্ঘন পাপ, ব্রহ্মচর্য, অহিংসা, জীবে দয়া, সরলতা, বিষয় বৈরাগ্য, শৌচ, অভিমান বর্জনই চিত্তপ্রসাদের কারণ। পূর্ব জন্মার্জিত পাপের জন্য যেসব আধ্যাত্মিক বা আদিদৈবিক দুঃখ পাওয়া যায় তার দৃঢ়ভাবে সহ্য করতে হয়। এই সহ্য করাকেই তিতিক্ষা বলে। প্রাতঃস্মরণ স্তোত্রের মাধ্যমে বলেছেন, যিনি সচ্চিদানন্দ, অন্তর মধ্যে আত্মতত্ত্ব প্রকাশক, পরমহংস, গতি, তুরীয়, জাগ্রত, সুষুপ্ত, নিত্য, নিষ্ফল, অদ্ভুত সঙ্গ পরব্রহ্ম, যিনি মন ও বাক্যের অগম্য তমগুণের অতীত, সূর্যাস্ত, পূর্ণ সনাতন পুরুষোত্তম, যাহাতে রজ্জুতে সর্পের ন্যায় সমুদ্র জগৎ প্রপঞ্চ নানা মূর্তিতে বিকাশমান, সেই পরব্রহ্মকে আমি প্রাতঃকালে একান্ত স্মরণ করি। মাতৃস্মরণমূলক দেব্য পরাহত ক্ষমাপনথস্ত্র এ বলেছেন, মাগো আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, স্তুতি জানি না, অজ্ঞানজনিত, অর্থের অভাবজনিত, আলস্যজনিত তোমার চরণে অনেক ত্রুটি করে ফেলেছি। মা, আমার তুল্য পাতকী আর নাই, আবার তোমার মতো পাপ নাশিনীও আর কেউ নেই। এমন স্থলে হে জননী, তুমি ছাড়া আর কার শরণাপন্ন হব? শঙ্কর তার প্রসিদ্ধ দার্শনিক কাব্য মোহাম্মদ গড়ে বলেছেন, হে মূঢ়, ধন্যাগমের লোভ ত্যাগ করো, এ স্বল্পবুদ্ধ বিষয়ের প্রতি বিতৃষ্ণা আনো, স্বকীয় কর্মের দ্বারা উপার্জিত ধনচিত্তকে সন্তুষ্ট রাখো, শত্রু, মিত্র, পুত্র, বন্ধু, বিগ্রহ, সঙ্গী সকল কিছুতেই সমযত্নশীল হও। তোমাতে, আমাতে, অন্য সকলের বস্তুতে সেই এক বিষ্ণু বর্তমান। অতএব সর্ববস্তুকে নিজেকে দর্শন করো ও সর্বত্র ভেদজ্ঞান অর্জন করো। কাম, ক্রোধ, লোভ ও মোহ ত্যাগ করে আমি কে এই প্রশ্নের মীমাংসা করতে করতে আত্ম উপলব্ধি করো। গঙ্গা সঙ্গমেই গমন করো, ব্রত পালন করা অথবা প্রচুর ধান ধ্যান করা। আত্মজ্ঞান ব্যতিরেকে শত জন্মেও মুক্তি আনা যায় না। মণিরত্নমালায় শিষ্যের প্রশ্ন ও গুরু উত্তর প্রদান ছড়ে বলেছিলেন, আমার স্মরণ কি? ঈশ্বরের পাদপত্র স্বরূপ প্রসত্ত নৌকা, বদ্ধকে বিষয়াক্ত যে সংসার বন্ধন কিসে লোভ হয়? বেদ বিহিত আত্মজ্ঞানে। দরিদ্রকে যারা বিশাল বিষয় আকাঙ্ক্ষা, গুরুকে হিতোপদেষ্টা, তীর্থ কি নিঃশুদ্ধ মন, মূর্খকে
বিবেকহীন, ধন্যকে যিনি উপকারী, দিব্যব্রত কি সকলের নিকট বিনয় ভাব, অনন্ত দুঃখ কি, অনন্ত দুঃখকর কি নিজ মূর্খতা, কে উপাস্য, কুরু দেবতা ও বয়োবৃদ্ধগণ, মাতার ন্যায় সুখদাকে সুবিদ্যা, কর্ম কি যাহা ঈশ্বরের প্রীতিকর, সত্য কি সর্বদা জীবগণের হিত সাধন। তার এই উপদেশ মানে যদি আমরা অন্তর থেকে অন্তরে হৃদয়ঙ্গম করে রাখি, তাহলেই আমাদের আজ এই শুভ দিনের মর্মার্থ আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা আধ্যাত্মিক পক্ষে এগিয়ে যেতে পারব। আজ এই পুণ্যদিনে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।